আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিক্স কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো, যার ভিতরে এইচপি এলিটবুক, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ এবং সারফেস প্রো কালেকশন, লিনোভো থিংকপ্যাডের বেশ কিছু ল্যাপটপ থাকবে, তার সাথে থাকবে ডেলের এক্সপিএস এ কালেকশন এবং এর সাথেও পাবেন আপনারা এসপি প্যাভিলিয়ন 14 বা প্যাভিলিয়ন 13 প্লাস। তো এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান, কনফিগারেশন, প্রাইস, তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়নের অ্যারো 13। এই ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি আছে। এক হচ্ছে এটার লাইট ওয়েট, তারপরে হচ্ছে এটার কনফিগারেশন। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, একদম লেটেস্ট মডেলের। এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো 13। তো এই প্যাভিলিয়ন অ্যারো 13 বলা হয় মূলত ল্যাপটপগুলো থাকে খুবই লাইট ওয়েট এবং মোটামুটি 800 থেকে 900 গ্রামের মতো এটার ওয়েট থাকে। এটার কনফিগারেশন হিসাবে পাবেন রাইজেন 7 7000 সিরিজ প্রসেসর, যেটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করলে কোরাই 7 13 জেনারেশন ইকুয়াল, এবং এটার 8 কোর 16 থ্রেডের প্রসেসর। সাথে থাকবে 16 জিবি DDR5 এর 6400 বাসের র্যাম, 512 জিবি জেন 4 এর এসএসডি। চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটাতে 98% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ব্যাং অ্যান্ড অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। এটার যে ডিসপ্লেটা আছে সেটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের 2.5K ম্যাট টেকনোলজির ডিসপ্লে। আর আমি ল্যাপটপের একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড, কোনো দাগ স্ক্র্যাচ নাই। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি পেয়ে যাচ্ছেন। ল্যাপটপে যথেষ্ট পরিমাণে পোর্ট ফ্যাসিলিটিস আছে। কন্ডিশন একদমই ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ডে ইউজ। আমরা যে বলে থাকি যে ল্যাপটপটা একদিনই ইউজ হয় নাই, আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিব, যে আসলে বোঝা যায় কতদিন ইউজ করা হয়েছে বা হয় নাই, বা কতক্ষণ ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 78,500 টাকা। এটার আমাদের কাছে রাইজেন 5 এরও কালেকশন আছে, চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন। যাদের বাজেট একটু মিনিমাম তারা চাইলে প্যাভিলিয়ন 14 দেখতে পারেন। আমাদের কাছে প্যাভিলিয়ন 14 এবং প্যাভিলিয়ন 14 প্লাস সবগুলো ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে। আমার হাতে যেটা আছে প্যাভিলিয়ন 14, যেটা রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর। যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 5 11 জেনারেশন ইকুয়াল, 8 জিবি র্যাম, 512 জিবি জেন 4 এর এসএসডি। র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন। 4 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, 90% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ব্যাং অ্যান্ড অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত। যারা স্টাডির পাশাপাশি ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু মিনিমাম প্রাইজে ব্র্যান্ড নিউ ওপেন বক্স, তাহলে এটা দেখতে পারেন। কারণ ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর আর ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল। কারণ ল্যাপটপটার চতুর্পাশেই হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লে। যারা ভার্চুয়ালি মিডিয়া এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য আই থিঙ্ক কমফোর্টেবল, যেমন অ্যামাজন প্রাইম ভিডিয়া, নেটফ্লিক্স এই টাইপের অ্যাপস ইউজ করার জন্য কিন্তু কমফোর্টেবল। পাশাপাশি যারা ক্যারি করতে চাচ্ছেন, 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 58,500 টাকা। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যেই কোয়ালিটি থাকা অবস্থায় আপনারা যদি ল্যাপটপগুলো পারচেস করেন, প্রত্যেকটা ল্যাপটপে আই থিঙ্ক 3 থেকে 4 বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন। তো মার্কেটে কিন্তু একই ল্যাপটপ 2-3 হাজার টাকা বা তার একটু কম বেশিও বিজ্ঞাপন করা হয়। তো আমরা বারবারই বলি যে আমরা কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না। যদিও সেটা দুই একটা থাকে, তো আপনাদেরকে দেখানোর সময় আমরা অবশ্যই সেগুলো এক্সপ্লেন করে দেই। তো নেক্সট ডে আমরা কিছু ডেলের এক্সপিএস 13 ল্যাপটপ দেখাবো। এখানে আমাদের কাছে এক্সপিএস 13 এর অনেকগুলা কালেকশন আছে। আমাদের এখানে সবগুলোই কিন্তু এক্সপিএস কালেকশন ডেলের। আপনাদের স্পেশালি যদি কারো এক্সপিএস কালেকশন প্রয়োজন পড়ে, যেমন 12 জেনারেশন পর্যন্ত এক্সপিএস 13 প্লাস, তাহলে চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন। তো আজকের যে এক্সপিএসটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস 13 9380। এটা কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। চাইলে কিন্তু শুধু এসএসডিটা এটার সাথে আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। চাইলে র্যাম আপগ্রেড করা যাবে না বিধায় আমরা 16 জিবি দিয়ে কালেক্ট করি, যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে। 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন। 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি টেকনোলজির
4K রেজুলেশনের ডিসপ্লে আছে। XPS ল্যাপটপ থাকবে, 4K রেজুলেশনের ডিসপ্লে থাকবে না, এটা আসলে মেনে নেওয়ার মতো না। ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা, দেখতে খুবই প্রিমিয়াম। কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি, একদম সুপার ফ্রেশ। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, যেটা দ্বারা দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 60,000 টাকা। এটার আরো একটা ভেরিয়েন্ট আছে যেটা 4K ডিসপ্লে হবে না, নর্মালি FHD রেজুলেশনের ডিসপ্লে, সেটার প্রাইস হচ্ছে মাত্র 55,500। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যেটা হচ্ছে 9300 XPS 13। এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 8 GB র্যাম এবং 256 GB SSD। চাইলে এটাতেও আপনারা SSD-টা শুধু আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। বাট এই ল্যাপটপটা হচ্ছে আরেকটু লেটেস্ট, এটা হচ্ছে 98% কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। এই ল্যাপটপের কিবোর্ড পার্টটাও কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, কার্বন ফাইবার এবং মেটাল দুইটা দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা সুপার প্রিমিয়াম। আমি যদি ল্যাপটপের কোয়ালিটিটা বা বিল্ড কোয়ালিটি দেখাই আপনাদেরকে, দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে, দুইটার যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন। মেটাল দিয়ে বিল্ড করা, তার উপরে শাইনিং করা আছে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয়। স্পেশালি ল্যাপটপগুলো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 60,000 টাকা। নেক্সটে আমরা লিনোভো থিংকপ্যাড নিয়ে কিছু কথা বলবো। থিংকপ্যাডের আমাদের কাছে প্রচুর পরিমাণে বিভিন্ন মডেলের, বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইজের কালেকশন আছে। তো আমরা যে ল্যাপটপটা ফার্স্ট টাইম দেখাবো যেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের T490। বর্তমানে কিন্তু এই T490টা সবচেয়ে পপুলার মডেলের একটা ল্যাপটপ, কারণ এটা লংজারভিটি, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার। আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে একদম সুপার প্রিমিয়াম, মডেলটা দেখিয়ে দিচ্ছি T490। এটা কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনারা যদি ব্যাটারি ব্যাকআপ চেক করে নিতে চান, আমাদের শপে সময় নিয়ে আসবেন, ব্যাটারি ব্যাকআপ চেক করে পারচেস করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, ফেস আইডির পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন। সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, দ্রুত চার্জের পাশাপাশি মূলত 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপটা পারচেস করতে পারবেন 36,500 টাকা। নেক্সটে আরো একটা লিনোভো থিংকপ্যাড দেখাবো। যারা একটু অ্যাডভান্টেজ রিলেটেড কাজকর্ম করতে চান, মানে একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান, তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ আছে। এটারও মডেল হচ্ছে T490, বাট এটার কনফিগারেশন হচ্ছে কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 256 GB SSD। চাইলে র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, অ্যাজ ইউজুয়াল যা আছে সবই থাকবে। এই ল্যাপটপটাতে স্পেশালি আপনারা প্রাইভেসি স্ক্রিন পাচ্ছেন, যেটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ল্যাপটপের দিকে তাকান তাহলে সেটা স্ক্রিনটা ঘোলাটে হবে, ভালোভাবে দেখা যাবে না, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলে। এই ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, এটারও ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আর এটা পারচেস করতে পারবেন 58,500 টাকা। কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো, কোরাই 7 10 জেনারেশন, 16 GB র্যাম, 256 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ভিউয়ার্স, লাস্ট মোমেন্টে আমরা দুইটা মাইক্রোসফটের সারফেস দেখাবো। আমাদের কাছে মাইক্রোসফটের সারফেসের বেশ কিছু কালেকশন আছে। এখানে সারফেস প্রো 4, প্রো 5 এবং প্রো 6 তিনটা ক্যাটাগরির কালেকশন আছে। তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সারফেস প্রো 4, যেটা কোরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর, 4 GB র্যাম এবং 256 GB SSD। এই ল্যাপটপটা 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে, যেটা অটোমেটিক্যালি রুটেড। ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ব্যাক ফেসিং ক্যামেরা, দুইটা ক্যামেরা আছে। এটার সাথে আপনারা একটা ম্যাগনেটিক কিবোর্ড পাবেন, যেটা ল্যাপটপের সাথে অ্যাটাচ এবং ডিটাচ করে চাইলে এই ডিভাইসটাকে ট্যাবলেট এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান, খুবই লাইট ওয়েট চাচ্ছেন, উইন্ডোজ পাশাপাশি আপনারা ট্যাবের ফ্যাসিলিটিস চাচ্ছেন, তারা চাইলে এটা দেখতে পারেন। 3 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র 28,500 টাকায়। একদমই রিজনেবল প্রাইস, কিন্তু মানে আমরা মোটামুটি ডিসকাউন্টে দিচ্ছি। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2। এটা কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম এবং 512 GB SSD। ল্যাপটপে 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে,
কন্ডিশন একদম সুপার ফ্রেশ। এটা অবশ্য সুপার ফ্রেশ বলবো না, যে মোটামুটি ফ্রেশ, বাট ব্যাটারি ব্যাকআপটা ভালো। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদের রেগুলার মডেলের মিড বাজেটের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এর বাইরেও আমাদের স্টকে প্রচুর পরিমাণে বিভিন্ন কালেকশনের ল্যাপটপ আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।